সাল ২০১২। গ্রামের নাম ছিল কালীদিঘি। গ্রামটি যতটা সুন্দর ছিল, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে উঠত। বিশেষ করে গ্রামের উত্তর পাশের পুরনো শিমুল গাছতলা দিয়ে রাতের বেলা কেউ ভুলেও যেত না। মুরব্বীরা বলতেন ওখানে নাকি নিশি ডাকের উপদ্রব আছে। আজকের গল্পটা এই গ্রামের একটি ছেলের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে তৈরি করা হয়েছে। দিনটি ছিল বৃহস্পতিবার। আকাশটা সকাল থেকেই মেঘলা ছিল, আর সন্ধে নামতেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। গ্রামের ছেলে সোহেল শহরের কলেজ থেকে ফিরছিল। গ্রামে এসে বাস থেকে যখন সোহেল গ্রামের মোড়ে নামল, তখন ঘড়িতে রাত প্রায় 11টা। বৃষ্টির কারণে রাস্তায় কোনো ভ্যান বা রিকশা ছিল না, তাই সোহেল হেঁটেই বাড়ির দিকে রওনা দিল। বাড়ি পৌঁছাতে হলে তাকে সেই কুখ্যাত শিমুল গাছ আর একটি পুরনো বাঁশঝাড় পার হতে হবে। সোহেল আধুনিক যুগের ছেলে, এসব ভূতপ্রেতে খুব একটা বিশ্বাস করত না, কিন্তু অমাবস্যার এই ঘুটঘুটে অন্ধকারে বৃষ্টির শব্দের সাথে বাঁশঝাড়ের ক্যাচ ক্যাচ শব্দের কাছাকাছি আসতেই তারও মনে অজানা এক ভয়ের জন্ম দিল। বাঁশঝাড়ের কাছাকাছি আসতেই সোহেলের মনে হলো যেন তার ঠিক পেছনে কেউ যেন কাদা দিয়ে হেঁটে আসছে, ছপ ছপ করে। সোহেল শব্দ শুনে সে একবার ভাবল দাঁড়িয়ে পেছনে তাকাবে, কিন্তু মুরব্বীদের কথা মনে পড়ল, রাতে একা পথ চলার সময় পেছনে তাকাতে নেই। তারপর সোহেল মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে সামনে এগোতেই টর্চের আলোয় সোহেল দেখল রাস্তার মাঝখানে বিশাল আকৃতির একটি কালো কুকুর বসে আছে, যার চোখ দুটো জ্বলজ্বল করছে আগুনের মতো। সোহেল এমন ভয়ঙ্কর কুকুর দেখে অনেক ভয় পেয়ে গেছে। তারপর কিছুটা সাহস করে কুকুরটার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই কুকুরটি মানুষের গলায় কথা বলে উঠল। এত রাতে একা কোথায় যাচ্ছিস? আমার খিদে পেয়েছে, আমি তোকে খাবো। ভয়ঙ্কর কুকুরের এমন কথা শুনে সোহেলের রক্ত হিম হয়ে গেল। সোহেল দৌড় দিতে চাইল, কিন্তু তার পা যেন মাটিতে গেঁথে গেছে, কোনোভাবেই দৌড়াতে পারছিল না। তারপর সোহেল ছোটবেলায় নানার কাছে শেখা আয়াতুল কুরসি পড়তে শুরু করল। বিড়বিড় করে সূরা পড়তে পড়তে সে কোনো মতে ওই স্থানটি পার হলো। কিন্তু সোহেল অনুভব করল তার কাঁধের ওপর প্রচণ্ড ভারী কিছু একটা চেপে বসে আছে। মনে হচ্ছিল কেউ যেন তার কাঁধে চড়ে বসে আছে। সোহেল আয়াতুল কুরসি পড়তে পড়তে কোনো মতে বাড়ির গেটে পৌঁছে বিকট শব্দে একটা চিৎকার দিয়ে সে জ্ঞান হারায়। গভীর রাতে সোহেলের বিকট শব্দে বাড়ির সবার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সোহেলের বাবা মা দৌড়ে এসে সোহেলকে গেটে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর সোহেলকে তার বাবা মা ঘরে নিয়ে গেলেন। তারপর সেই রাতে সবাই ঘুমাতে চলে গেলেন। তারপর সকাল হতেই সোহেলের বাবা মা সোহেলের রুমের মধ্যে গিয়ে দেখলেন এক ভয়ঙ্কর দৃশ্য। সোহেল তার খাটের ওপর বসে কাঁচা মুরগির মাংস চিবিয়ে খাচ্ছে। তার চোখের মণি উল্টে সাদা হয়ে আছে। ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে সোহেলের বাবা মা ভয় পেয়ে গেছে, কিন্তু এই দৃশ্য দেখে সোহেলের বাবা বুঝতে পারলেন ছেলের ওপর খারাপ বাতাস লেগেছে। তিনি কাল বিলম্ব না করে পাশের গ্রামের বড় হুজুরকে খবর করলেন। তারপর হুজুর এসে সোহেলের অবস্থা দেখে গম্ভীর হয়ে গেলেন। তারপর হুজুর এক মগ পানিতে কি যেন পড়ে ফু দিয়ে সোহেলের চোখে মুখে ছিটিয়ে দিলেন। পড়া পানি গায়ে লাগতেই সোহেল অমানুষিক স্বরে চিৎকার করে উঠল, ওকে আমি ছাড়ব না, ও আমার সীমানায় পা দিয়েছে। সোহেলের এমন কথা শুনে হুজুর এবার কড়া গলায় ধমক দিয়ে বললেন, তুই কে? কেন এই মাসুম বাচ্চাকে কষ্ট দিচ্ছিস? সোহেলের মুখ দিয়ে তখন অন্য কালো ভারী কণ্ঠস্বর বেরোল, আমি এই দিঘির গ্রামের পাহারাদার, ও আমার খাবারে লাথি দিয়েছে, তাই ওকে আমি নিয়ে যাব। তারপর হুজুর বললেন, ছেলেটি তোর খাবারে যে লাথি দিয়েছে, এই ছেলেটি কি তোকে দেখে লাথি মেরেছিল? তারপর ছেলেটির ওপর ভর করে থাকা ভূতটা বলল, না, দেখেনি। তারপর হুজুর বললেন, তাহলে ছেলেটিকে ছেড়ে দেয়। তারপর ভূতটা বলল, না, আমি যাকে একবার ধরি তাকে আমার সাথে নিয়ে যাই, আমি তাকেও নিয়ে যাব। এই বলে হাসতে থাকে। তারপর হুজুর বললেন, কিভাবে ভূত তাড়াতে হয় আমারও ভালো করে জানা আছে। সোহেল ছটপট করতে শুরু করল। হুজুর বললেন, তোকে এখনই এই শরীর ছেড়ে যেতে হবে, নইলে আমি তোকে এই আগুনেই জ্বালিয়ে মারব। অনেকবার চেষ্টা করার পর অবশেষে সোহেলের ওপর ভর করা ভূতটা নতি স্বীকার করল।
সে বলল, আমি যাব, তবে শর্ত আছে। আগামীকাল পূর্ণিমার রাতে ওই শিমুল গাছের নিচে 1 হাঁড়ি কালো জিরা ভর্তা আর গরম ভাত রেখে আসতে হবে। তারপর হুজুর বললেন, ঠিক আছে, রেখে আসব। তারপর বলল, আর সোহেলকে কথা দিতে হবে, সে আর কোনো দিন রাত বিরাতে ওই পথে যাবে না। তারপর সব কিছুতে হুজুর রাজি হলেন। ভূতটা বিকট এক চিৎকার দিয়ে সোহেলের শরীর থেকে বেরিয়ে গেল এবং ঘরের টিনের চালে দাবাদাবি করে মিলিয়ে গেল। তারপর সোহেল সাথে সাথে ধপাস করে পড়ে গেল। পরদিন রাতে হুজুর আর সোহেলের বাবা মিলে সেই শিমুল গাছের নিচে জিনের চাওয়া খাবার রেখে আসেন। এরপর থেকে সোহেল সুস্থ হয়ে ওঠে, আবার আগের মতো চলাফেরা করতে থাকে। তবে সেই ঘটনার পর থেকে কালীদিঘি গ্রামের ওই শিমুল গাছতলা দিয়ে রাতে আর কেউ একা যাওয়ার সাহস পায় না।